তবে কোনো শরম লজ্জা নাই? 6টা মাস হয়েছে বিয়ে হয়েছে, ঘরতেই বাইরস না, সারাক্ষণ ঘরে শুয়ে বসে থাকোস। ওদিকে ক্ষেত খামার জমি জিরা কোনো কিছুর খবর রাখোস না। তবে ওই কাণ্ড কারখানা দেখা আমারই শরমে মরে যেতে ইচ্ছা করে। মা মা কি হয়েছে? চিল্লাইছিস? শোনো, আজকের পর থেকে তুমি যদি আমার খাওয়াইতে পারো নিজে রান্না করে তাহলে খাওয়াইবা, যদি না পারো তাহলে আমার কই দিবা, আমি তো আপনার হোটেলে খাবো। হয়েছে নাকি? বুঝাতাম না কিছু। মা কি হয়েছে? ও বৌমা, তোমার কি রান্না বাড়ায় মন নাই? এবার আপনি খায় কোন? এবার কি বেশি সিদ্ধ হয়েছে নাকি কম সিদ্ধ হয়েছে? আর তরকারিতে হলুদ নুন মরিচ এগুলো কি ঠিক হয়েছে নাকি কম হয়েছে বেশি হয়েছে? ঠিকই তো হয়েছে। তারপরেও আপনার ছেলে আমার সাথে কেন মন করে মা? আমি তো কোনো কিছু করে তার মন পাই না, সে সবকিছু আমার দোষ খুঁজে বাইর করে, আমার আর ভালো লাগে না এখন তার। এই জন্যই কইছিলাম পোলাটা রে ঘরের মধ্যে দিন রাত আটকায় রেখো না। এত রাত করে বাড়ি ফিরলে যে সেই তো তোর দিতে মা। হ্যাঁ আমার তোমার কোনো কৈফত দিতে হবে না। তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়ি। এই এত আলগা পিরিতের দরকার নাই তো, আমি খাইছি, আমি বাড়ি থেকে খাইছি, ঘরে খাবো না। আমি রান্না করি নাই, আম্মা রান্না করছে। ও এই কথা না? তুমি তাহলে জমিদারের নাতনি সাজ্জা পেকম তুলে বসেছিলে না, আর আমার মারে দিয়ে বান্দিগিরি করাইছো। তুমি তো বলছো যে আমার রান্না তোমার পছন্দ না, আমি নাকি রান্না করতে পারি না, এই জন্য আমার রান্না করছে আজকে। আর তুমি বসে বসে গিয়েছো না, কোন জায়গায় আমার মারে তুমি সেবা করবা, হাত পা টিপা দিবা, তা না, জমিদার নিচে যে বসে দিছো। তুমি কি কইতেছো এগুলা? যাও তুমি আজকে থেকে মার লগে ঘুমাইবা, মারে সেবা করবা, দিন রাত 24 ঘন্টা আমার হাত পা টিপা দিবা। যাও।